সূরা বাকারার শেষ দুটি আয়াতের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস এসেছে। বিশেষ করে এগুলোতে যেসব দোয়া এসেছে সেগুলো কবুলযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি দুটি আয়াত অবতীর্ণ করেছেন, যার মাধ্যমে সূরা বাকারা সমাপ্ত করেছেন। যে ঘরে পরপর 3 রাত এই দুটি আয়াত তিলাওয়াত করা হবে, শয়তান সেই ঘরের নিকটে আসবে না। অন্য একটি হাদিসে বলা হয়েছে, সূরা বাকারা শেষ দুটো আয়াতকে আল্লাহ ভালোবাসেন এবং এগুলো সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করবে সেটি তার জন্য যথেষ্ট হবে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, আলিমগণের পক্ষ থেকে এর বিভিন্ন অর্থ বলা হয়েছে। কেউ বলেছেন কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজের জন্য যথেষ্ট হবে। কেউ বলেছেন শয়তানের ক্ষতি অথবা বিপদ মুসিবত থেকে নিরাপত্তা পাওয়া যাবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কষ্টদায়ক বিষয় থেকে যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত আমাকে আরশের নিচের ভান্ডার থেকে দেওয়া হয়েছে। আমার পূর্বে কোনো নবীকে তা দেওয়া হয়নি। অন্য বর্ণনায় এসেছে, অতএব নিজেরা তা শিখো এবং তোমাদের স্ত্রী সন্তানদের শেখাও, কেননা এই আয়াতগুলো হলো সালাত, কুরআন ও দোয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এমন কোনো বুদ্ধিমান ব্যক্তিকে দেখিনি যে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 3টি আয়াত পাঠ করে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ তিনি উপর দিক থেকে একটি শব্দ শুনতে পেলেন এবং আকাশের দিকে মাথা তুলে বললেন, এটি আসমানের একটি দরজা, যা আজই খোলা হয়েছে, আগে কখনো খোলা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ইনি একজন ফেরেশতা যিনি আজ অবতরণ করেছেন, পূর্বে কখনো অবতরণ করেননি। নবীজি বলেন, অতঃপর তিনি সালাম দিলেন এবং আমাকে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে এবং তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারা শেষাংশ। এগুলোর মধ্যে হতে যে হরফটি আপনি পাঠ করবেন সেটি আপনাকে দেওয়া হবে। সর্বশেষ বাক্য যে হরফটি পাঠ করবেন সেটি আপনাকে দেওয়া হবে। এর ব্যাখ্যায় আলিমগণ দুটো মত দিয়েছেন। প্রথম, সূরা ফাতিহা ও সূরা বাকারা শেষাংশের প্রতিটি হরফ পড়ার দ্বারাই নেকি দেওয়া হবে। দ্বিতীয়, সূরা ফাতিহা ও সূরা বাকারা শেষাংশের মধ্যে থাকা দোয়াগুলো দিয়ে দোয়া করলে তা দেওয়া হবে বা কবুল করা হবে। এই মত দিয়েছেন প্রসিদ্ধ দুজন হাদিস ব্যাখ্যাকারী। তারা হলেন মিশকাতের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মিরকাত রচয়িতা আল্লামা মোল্লা আলী আল কারি রাহিমাল্লাহু এবং সুনান নাসাইর ব্যাখ্যা গ্রন্থ হাশিয়াতুস সিন্দির রচয়িতা আল্লামা সিন্দি রাহিমাল্লাহু। এই মতটি অগ্রগণ্য।